হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি হায়দ্রাবাদেও বৃষ্টি হয়েছে। আর যে সে বৃষ্টি না, তুমুল ঝড় বৃষ্টি যাকে বলে সেটা হয়েছে। সকালবেলা তো সেসব কিছু ছিল না, গতকাল ছিল মঙ্গলবার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চিনির জন্য একটু ছাতুর স্মুদি বানাবো, তাই একটা আম, আর এই ছোটো আমগুলো ভীষণ মিষ্টি ছিল, আম, আর্ধেক কলা, দুটো খেজুর ভিজিয়ে রেখেছিলাম, আর ওই 4-5টা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে 2 চামচ ছাতু দিয়ে একটু স্মুদি করে দিলাম, অনেকক্ষণ পেট ভরে থাকবে। আর আমরা খাবো সাবু, কলা আর আম দিয়ে মেখে ব্রেকফাস্টে। আর ডাবটাও দিয়ে গেছে, ওটাও ঘরে নিয়ে এসেছি। এদিকে আমি আর সন্দীপ খেতে তো আরও আধা ঘন্টা 40 মিনিট লাগবে। চিনি খাবে, বিছনা গুছাবো, সন্দীপ গোপালকে তুলবে, তাই সন্দীপকে কুলত্ত কলাইয়ের জলটা ছেঁকে দিয়ে দিলাম। আর তার সাথে আমি খেয়ে নেব 1 গ্লাস ছাতুর ঘোল। তো সকালবেলায় উঠে না চেষ্টা করি একদম খালি পেটে না থাকার। এখন তো চিয়া সিডের জলটা আলাদা করে খাচ্ছি না, কারণ ডিটক্স ওয়াটার ম্যাক্সিমাম ডেজ খাই, তো ডিটক্স ওয়াটারের সাথেই খাওয়া হয়ে যায়। তো ছাতু বা একটা বিস্কিট বা কোনো দিন একদম কিছু না ইচ্ছা করলে একটু মুড়ি খেয়ে নিই, তা নাহলে না আমার সকালবেলায় খুব গা গোলাতে থাকে, পেট গোলাতে থাকে। তো ওটাই খেয়েটে আমরা দুজনে জলটা খাবো। আর চিনি জাস্ট ঘুম থেকে উঠেছে, খাবারটা বানিয়ে রেডি করেছি। একটুখানি চোখ মুখ ধুয়ে একটু মুডটা যেই 5-10 মিনিট ঠিক হয়ে যাবে, খাওয়ানো শুরু করব। তো এই যে ম্যাডাম উঠেছে, মুখ টুক পরিষ্কার করে দিয়েছি, জামা টামা চেঞ্জ করে ঝুটি টুটি বেঁধে দিয়েছি। আর দেখো নিচে শুয়ে পড়ছে খালি। এই বেলুনটা সেই আগের দিন কিনে এনেছে, আর এখন খালি নিচে, মানে যখন এদিক ওদিকে গুছিয়ে রাখছি তখন ওটা ওর খুব দরকার পড়ছে, এমনি সময় পড়ে থাকছে, ধরছেও না। এটা কি মা? দরজা? আমি তো জানতামই না এটাকে দরজা বলে। ওখানে মিটু? ওখানে ঢুকে গেছে? আচ্ছা। তুমি ব্রেকফাস্ট করেছো? মিঠু এত রোদ্রে বেরোবে না মা। চলো তুমি ব্রেকফাস্ট করে নেবে, চলো। মিঠু ওখানে যাবে না মা, এখন রোদ্দুর না। হ্যাঁ মামা, হ্যাঁ হ্যাঁ, মিঠু মিঠু নেই বাবা, রোদ্দুর তো। হ্যাঁ চিনি, তুমি স্কুলে যাবে? হ্যাঁ চিনি, গুড মর্নিং বলো। তোমার হাতটা দেখাও তো মা, হাতে তুমি মেহেন্দি পরেছো যে। আন্টি তোমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে? হ্যাঁ দেখাও, কোথায় পরিয়ে দিয়েছে? পরেই তো যাচ্ছ, ওঠো ওঠো, শুয়ে পড়লে কেন? ওটা তো নেল পেন্ট, ওইটা না, এটা নেল পালিশ। তোমার হাতে মেহেন্দি এইখানে, এইখানে, ওইখানে দেখ না, না এইখানে দেখা না, দেখাও। চিনির সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে ম্যাডামকে খাইয়ে দাইয়ে দিয়ে এসছি। এসে আমি এদিকে একটুখানি বড় বড় করে ঝিঙে কেটে নিয়েছি, কারণ কুকারে ডালটা হুইসেল দেবো, তো ছোটো করে কাটলে ঝিঙে একদম গলে যাবে। তাই কুকারে একটু নুন হলুদ দিয়ে ডালটা বসিয়ে দিলাম। এবার সাবুটা মেখে নেবো, আমি আর সন্দীপ খাবো। তো সাবু মাখার পরে ইচ্ছা হলো একটুখানি কিশমিশ দিতে উপর থেকে, কারণ বাদাম জাতীয় জিনিস এখন সন্দীপ খাচ্ছে না, তাই অন্য কিছু দিইনি, একটু কিশমিশ দিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়ার পরে 1-1.5 ঘন্টা ঘরে টুকটাক কাজবাজ ছিল, সেগুলোই করছিলাম। রান্নাবান্না সেরকম তো ঝামেলা এখন নেই, ডেলি তোমাদেরকে বলছি। তো সন্দীপের আবার ফল খাওয়ার টাইম হয়ে গেছে, সন্দীপকে একটা লেবু কেটে দিলাম। চিনি আর আমি কালকে ডাবের জলটা খেয়েছি, আর চিনিকে একটা কিবি দিয়েছি। কিবিটা জানো তো একদম একটু মানে পাকা ছিল, নরম ছিল। চিনি হাত থেকে ফেলে কিবিটাকে ফাটিয়ে দিয়েছে, ওই জন্য কাটতে গিয়ে এরকম কেমন একটা হয়ে গেছে, গলে গলে গেছে। তারপরে ঝিঙে দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে একটু ডাল করলাম। আর আমরা তো খাওয়ার সময় স্যালাড পাঁপড় এসব করে নেবো, বাট চিনিকে একটা ডিম দিয়েছি, চিজ অমলেট করে দিয়েছি, আর সাথে পাতিলেবু আর ডাল। তো ওটাই আর কি করেছিলাম। চিনিকে খাইয়ে দাইয়ে, চিনি স্নান হয়ে গেছিলো, খাওয়া দাওয়া হলো, দেন আমরা স্নান টান করলাম, পুজো টুজো সব হয়ে গেছে। এখন আমরা খাবো ভাত। তো মাইক্রোওয়েভে পাঁপড়টা দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে সন্দীপের থালা, দই, লেবু, শশা, ডাল, পাঁপড়, এটাই আমার দুজনেরই লাঞ্চের মেনু, যতদিন না সন্দীপের শরীর পুরোপুরি ঠিক হচ্ছে। তো রান্নাবান্না সেরকম ঝামেলা করছি না। তো সন্দীপ আজকে প্রায় 7-8 দিন বাদে কাজে বসেছে, অতি কদিনের ছুটিতে ছিল। তো ওখানে মেল টেল চেক করছে, বললাম আমি এখানে বসেই খেয়ে নিচ্ছি। আর আমি জাস্ট খেতে বসবো, কি ভালো ওয়েদার দেখো, আর সুন্দর একদম রোদ চলে গেছে। তো আমি এর মধ্যে হয় এদিকটা একটু অন্ধকার হয়ে গেছিলো, তো লাইটটা জ্বালিয়ে আমিও খেয়ে নিলাম। এই সমস্ত করতে করতেই না প্রায় 3:45 বাজে, তখন ঝিরঝির করে প্রথমে বৃষ্টি নামলো, তার আগের থেকেই হাওয়া দিচ্ছিল আমি যখন খেতে বসেছিলাম।
ঝিরঝির করে একদম বৃষ্টি নেমে গেছে। আর বেশ কিছুক্ষণ ঝিরঝির করে একটুখানি হতে 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 জানো তো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই সময়টা তো বেশ জোরে বৃষ্টি হচ্ছে, বাট অতটাও না। নিচে দেখো বাচ্চারা বেরিয়েছে আর সবাই খুব মজা পাচ্ছে। আর এই সোদা মাটির গন্ধ তোমাদের ভালো লাগে? কি মা নেন গোয়াবে? আচ্ছা, হাত দেয় না, হাত দেয় না বাবা, হাত দেয় না, ধুলো উড়েছে তো, নোংরা টোংরা রয়েছে, হাত দেয় না। ও তুমি বলো রেন রেন গোয়াবে মামা। তো মজা হচ্ছে। আচ্ছা বাইরে দেখাবো? আচ্ছা দেখো বাইরে বৃষ্টি হয়ে গেছে, চিনি তোমাদেরকে বলছে বৃষ্টি দেখাতে। হ্যাঁ নোংরা মা, ধুলো এসছে তো, তারপরে বৃষ্টি হচ্ছে, নোংরা কাদা, তুমি হাত দিও না, তুমি বাইরের দিকে তাকিয়ে থাকো। হ্যাঁ নোংরা, তুমি হাত দিচ্ছ কেন নোংরায়? আচ্ছা তুমি একটু রেন রেন গোয়াবে বলে দাও, বলে দাও। কেন? একটু বলে দাও, ঘুম থেকে উঠেছো তো, একটু বলে দাও। এই যে হাত দেয় না, নোংরা নোংরা তো হাত দিচ্ছ কেন বলো? বলবে না? বৃষ্টি হচ্ছে। হ্যাঁ অফিস কে যাবে বৃষ্টিতে? পাপা অফিস যাবে? ও আচ্ছা, পাপা অফিসে কাজ করছে তাই আসছে না। হ্যাঁ সুপু করে করছে। আচ্ছা সন্দীপ হচ্ছে বেডরুমে শুয়ে শুয়ে ল্যাপটপ নিয়ে কাজ করছে, এখানে আসছে না, বলেছে অফিস আছে তো তাই আসছে না, তাই বলছে। মামা নোংরা ঘাটতে না করেছি। আচ্ছা তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, তুমি এখানে বসে বসে দেখো আর খাও। চিনি জানিও ঘুম থেকে উঠে গেছিলো, কারেন্ট চলে গেছে, আর সোদা মাটির গন্ধ তো আমাকে পুরো পাগল করে দেয়। আমি একবার ওই পাশের ব্যালকানিতে গিয়ে দাঁড়াচ্ছি, একবার ওয়াশিং মেশিনের এখানে এসে দাঁড়াচ্ছি, কি ভালো গন্ধ। আর এরকম একটা ওয়েদারে কফি খাওয়ার লোভ সামলাতে পারলাম না। সন্দীপ তো খাবে না এখন, আমিই খাচ্ছি। আমি একটু কফি নিয়ে দাঁড়িয়েছি। এরপরেই দেখো বুঝতে পারছো সাদা হয়ে গেছে ঝমঝমিয়ে, কি যে খুশি হয়েছি। বৃষ্টি দেখে ইচ্ছা করছিল বাইরে গিয়ে ভিজি, বাট আমি গেলে চিনি যেতে চাইবো, ওই জন্য যাইনি। তো আমি আর চিনি ওই জন্য ওয়াশিং মেশিনের ওখানে দাঁড়িয়েছিলাম, একটু হালকা হালকা ছিটে আসছিল, ওটাই বেশ মজা করছিলাম। আর সন্দীপ আসতে পারছিল না, সন্দীপ একটু কাজে ব্যস্ত ছিল, মিটিং টিটিং ছিল। তো শুনলেই তো চিনিকে নাকি সন্দীপ বলেছে আমার অফিস আছে, আমি এখন যেতে পারবো না, তুমি মাম্মার সাথে যাও। তো এই সমস্ত করতে করতে না চিনির সন্ধ্যেবেলা দুধটা খাওয়ার টাইম হয়ে গেছিলো, তো দুধটা গরম করলাম। আর কারেন্ট অলরেডি চলে গেছে, এটা ইমার্জেন্সি লাইট চলছে। আর রান্নাঘরে জানলা দিয়ে দেখতে পাচ্ছ বাইরে কি জোরে জোরে হাওয়া দিচ্ছে। তো তারপরে আবার মাঝখানে বেশ কিছুক্ষণের জন্য বৃষ্টি কমে গেছিলো, বেশ হাওয়া টাওয়া দিচ্ছিল। আর আমার এক কলেজের বান্ধবী ফোন করেছিল বৈশালী, ওর সাথে আমি বেশ কিছুক্ষণ কথা বললাম, বাট ফোনেও চার্জ ছিল না। তারপরে কালকে প্রায় ওই 4টের দিক থেকে প্রায় 9:30 অবধি কারেন্ট ছিল না। তো মাঝখানে আর ব্লগ করতে পারিনি, খিচুড়ি বানিয়েছিলাম, আমরা খেলাম দিলাম। এখন কারেন্ট এসছে, চিনিকে একদম রেডি করিয়ে দিয়েছি, আমি একটু ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়বো। এইটা না তার পরের দিন, মানে আজকে সকালের ব্লগ, বুধবার দিন। তো ঘুম থেকে উঠে না আমরা বানিয়েছি পোহা। সন্দীপ একটু নোনতা কিছু খেতে চাইছিল, ওই সাবু টাবু মিষ্টি মিষ্টি মুখ হয়ে যায়, তো ওই জন্য বলে যে মাঝে মধ্যে একটু নোনতা কিছু দিতে, ঝাল টাল তো সেভাবে খাচ্ছে না এখন। তো 3 জনের জন্যই বানালাম। আর তারপরে খেয়ে দিয়ে এদিকে ফল টল যেমন যেদিন চিনিকে যা দেওয়ার থাকে সন্দীপকে দিলাম। দেন একটা দহি তড়কা বানানোর ছিল, আর কালকের না যেহেতু রাত্রি খিচুড়ি খেয়েছিলাম ডালটা রয়ে গেছে, তো ওই জন্য একটু দহি তড়কা বানালাম। রান্না তো হয়েই গেল, আর কি রান্না করব, চিনির জন্য একটা অমলেট করার ছিল, সেটা পরে করে নেব। আর দেখো আমার বোতলটা না চলে এসছে, যেটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। তো মিশো থেকে এটা আমার সমস্ত কিছু কুপন টুপন অ্যাপ্লাই করে 167 রুপিস পড়েছে। আর সন্দীপেরটা আমি ফ্লিপকার্ট থেকে অ্যামাজন থেকে নিয়েছি 299 রুপিস দিয়ে। তো দুটোর কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য আছে। প্রথমে ভেবেছিলাম ঠকে গেলাম নাকি, অ্যামাজনে বেশি প্রাইস নিল নাকি। এটা হচ্ছে অ্যামাজনের। ওপরের বোতলের মুখটা দেখলে বুঝতে পারবে, কোয়ালিটি দেখলে বুঝতে পারবে, হাতে নিলে ইভেন রিবানটা দেখলে পর্যন্ত বুঝতে পারবে। আর উপরে যে সিলিকনের কোট করা আছে না, আমি যেটা মিশো থেকে নিয়েছি অতটা ভালো কোয়ালিটির না, কিন্তু অ্যামাজনেরটা কি সুন্দর স্মুথ, আর ঢাকনার জায়গাটা দেখলেও বুঝতে পারবে। দুটোর জানো তো জলের পরিমাণ কিন্তু একই লেখা ছিল পরিমাপ, বাট মিশোর বোতলটা একটু সরু আর ছোট, আর অ্যামাজনেরটা কিন্তু বড়। তো কোয়ালিটি ওয়াইজ অনেক ডিফারেন্স আছে, ডিফারেন্ট দুটো বোতলই। বাট হ্যাঁ যদি প্রাইস ওয়াইজ যাও 167-এ মিশোর বোতলটা একদম ঠিক আছে, আর অ্যামাজনের প্রাইসটাও ঠিকঠাক। চলো টাটা।